ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আগের ক্লাসে আমরা খুব সুন্দরভাবে ক্লজ, ফ্রেজ এগুলো সব কিন্তু আমরা শিখে নিয়েছি। আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা ক্লাস স্টার্ট করতে চলেছি। সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। তোমরা জানো সেন্টেন্সকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করি, সেগুলো আমরা খুব সুন্দরভাবে আগের ক্লাসে বলেছি। কত ভাবে আমরা ভাগ করি? দেখো, সেন্টেন্সকে মূলত আমরা according to meaning we can divide sentences into five. These are, assertive, interrogative, imperative, optative and exclamatory. অর্থ অনুসারে পাঁচ ভাগে। আর আমরা বলেছিলাম according to structure we can divide also sentences into three. গঠন অনুসারে আমরা সেন্টেন্সকে আরো তিন ভাগে ভাগ করতে পারি। এগুলো কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটে ভাগ আমি তোমাদেরকে ক্লাস কিন্তু স্টার্ট করতে চলেছি। তাহলে এই গঠন অনুসারে সেন্টেন্সের যে শ্রেণী বিভাগ সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, সেইগুলো আস্তে আস্তে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। আজকে মূলত সিম্পল সেন্টেন্সটা আমরা দেখব। তাহলে কি? গঠন অনুসারে তিন রকমের সেন্টেন্স রয়েছে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার there are three types of sentences: simple, complex and compound. Today we are going to discuss the sentence about simple sentences, right? Simple sentences. Simple S-I-M-P-L-E, simple sentence, or you can say sentences, simple sentence. আর দুটো আছে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, ওই দুটো আমরা পরে বলবো। দেখো, সিম্পল সেন্টেন্স কাকে বলে? এখন সিম্পল সেন্টেন্স বাংলা হচ্ছে সরল বাক্য, অর্থাৎ তাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলবো যে সেন্টেন্সের মধ্যে আমরা একটা ফাইনাইট ভার্ব পাই, রাইট? ইন সিম্পল সেন্টেন্স we get only one finite verb. ডেফিনিশনটা কি? সিম্পল সেন্টেন্স consists of only one finite verb. অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া বর্তমান থাকে তাকে বলা হয় কি? সিম্পল সেন্টেন্স। তাহলে ফাইনাইট ভার্ব, দেখো ভার্ব কি আমাকে জানতে হবে। ফাইনাইট ভার্ব কোনগুলো একটু বলে দিয়ে যাই, না হলে আমি সিম্পল সেন্টেন্স বুঝতে পারবো না। এই ভার্ব রয়েছে না, তারপরে মুছে দিচ্ছি দরকার হলে। এই ভার্বকে বিভিন্ন ভাবে ভাগ আছে। আমার এখানে লাগবে কি? ফাইনাইট এবং নন ফাইনাইট। একটা হচ্ছে ফাইনাইট, FINIT, আরেকটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট অর্থাৎ একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা, বাংলাতে বলা হয়। সমাপিকা ক্রিয়া বলতে কি? যে ভার্বগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট গুলো কি? সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, জেনারেল সেন্সে আমি কথা বলছি, প্রকাশ করতে পারে না। এবং সাধারণত আমরা এগুলো কি করি? এই শুধু টু প্লাস ভার্ব দিয়ে এইভাবে আমরা তৈরি করি। আবার কখনো কখনো পার্টিসিপেলের মতো বলতে পারো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এইভাবে আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু গঠন করে থাকি, টু প্লাস ভার্ব দিয়ে আর ভার্ব প্লাস আইএনজি দিয়ে। দেখো, আমি লিখছি একটা সেন্টেন্স, যেমন ধরো, দেখো, হি ডিড ইট, সে এটা করলো। দেখতে পাচ্ছ? তাহলে এই যে ডিড, এটা কমপ্লিট সেন্স প্রকাশ করেছে এই ভার্বটি, সেজন্য এই ভার্বটা হচ্ছে ফাইনাইট। নন ফাইনাইট কোনগুলো? একটা বড় সেন্টেন্স আমি লিখছি, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো, আমি যদি বলি সিইং মি, SWING, সিইং মি হি স্টার্টেড টু রান। এই দেখো, আমাকে দেখে সে দৌড়াতে শুরু করলো। এখানে কটা ভার্ব আছে? এটা একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সে কটা ভার্ব আছে? হাউ মেনি ভার্বস আর দেয়ার ইন দিস সেন্টেন্স? দেখো ভালো করে দেখো, স্টার্টেড, রান, আর দেখো সি, তিনটে ভার্ব আছে। এই তিনটে ভার্বের মধ্যে ফাইনাইট কোনটা? এই দেখো, আমাকে দেখে সে দৌড়াতে শুরু করলো, এই যে শুরু করলো, কমপ্লিট সেন্স, শুরু করলো, তাহলে কমপ্লিট সেন্স প্রকাশ করছে, এটা আমার ফাইনাইট, এটা আমার ফাইনাইট। আর দেখো, এই যে আমি বলেছি, আগেই বলেছি, নন ফাইনাইট গুলো টু প্লাস ভার্ব। এই দেখো, টু রান, দৌড়াতে শুরু করলো, দৌড়াতে একটা টান আছে, কমপ্লিট। আমি বলিনি দৌড়ালো, দৌড়াতে, অর্থাৎ কমপ্লিট সেন্স প্রকাশ করছে না, সেই জন্য এটা হলো আমার কি? নন ফাইনাইট।
আবার এটাও পার্টিসিপেলের মতো, দেখো আইএনজি করে পার্টিসিপেলের মতো করে অসমাপিকা ক্রিয়া করেছি। আমাকে দেখে, দেখো আইএনজি জুড়ে দিয়েছি সি এর সঙ্গে, দেখে আমি বলিনি আমাকে দেখলো, আমাকে দেখে টান আছে, এটাও কমপ্লিট সেন্স প্রকাশ করেনি, তাহলে এটাও আমার হয়ে গেল কি নন ফাইনাইট। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যে ভার্বগুলো কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে তাদেরকে বলা হয়ে থাকে ফাইনাইট, আর যে ভার্বগুলি কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না তাদেরকে বলা হয় নন ফাইনাইট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমার এই যে এটা হলো নন ফাইনাইট, এদিকে রান হলো নন ফাইনাইট, স্টার্টেড হলো ফাইনাইট, রাইট? এখন দেখো আমি এবার সিম্পল সেন্টেন্স এসো। সিম্পল সেন্টেন্স কাকে বললাম? সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। নন ফাইনাইট থাকলো কি না থাকলো আমার দেখার দরকার নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। আমি শুধু দেখব অনলি আই শ্যাল সার্চ হোয়েদার দেয়ার ইজ এ ফাইনাইট অর নট। আমি দেখবো একটা ফাইনাইট ভার্ব রয়েছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো এটা একটা সিম্পল সেন্টেন্স। সো সেই অর্থে বলতে পারো এই দেখো হি ডিড ইট, একটা ফাইনাইট ভার্ব আছে, এটা আমার হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি বললাম বুঝতে পারছো? এটা আমার সিম্পল সেন্টেন্স। কেন? এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। আবার দেখো এই টোটাল এই যে সেন্টেন্সটা সিইং মি হি স্টার্টেড টু রান, তাহলে এটাও আমার সিম্পল সেন্টেন্সের উদাহরণ। কেন না এখানে আমার একটা ফাইনাইট ভার্ব আছে, আমি বলি যে নন ফাইনাইট থাকতে পারে নাও থাকতে পারে, তাহলে সিইং মি হি স্টার্টেড টু রান, এখানে যেহেতু আমি একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি সেজন্য এটাও আমার হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি বুঝলাম কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব পাবে, নন ফাইনাইট থাকলো কি না থাকলো সেটা দেখার দরকার নেই, ফাইনাইট ভার্ব থাকলেই তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। আরো উদাহরণ দিচ্ছি দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো এই হি স্টার্টেড টু রান, আমি এটাই বলতে পারি ধরো হি স্টার্টেড, আমি যদি লিখি, এগুলো মুছে দিচ্ছি, তাহলে আমি যদি লিখি দেখো হি স্টার্টেড টু রান, সিইং মি হি স্টার্টেড টু রান, এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার এটাও আমার দেখো হি স্টার্টেড, শুধু এইটুকু লিখবো আমি, হি স্টার্টেড, এটা একটা সেন্টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এখানে আমার একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও হলো আমার সিম্পল সেন্টেন্স। কি বললাম বুঝতে পেরেছো? সিম্পল সেন্টেন্স, কারণ এখানে আমি কি পেয়েছি, আই হ্যাভ গট হিয়ার ওয়ান ফাইনাইট ভার্ব, আমি একটা ফাইনাইট ভার্ব কিন্তু পেয়েছি, সেই জন্য এই সেন্টেন্সটা কিসের উদাহরণ? দিস সেন্টেন্স ইজ দ্য এক্সাম্পল অফ এ সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আবার এটাও সিইং মি হি স্টার্টেড টু রান, এটাও কিন্তু আমার একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, কারণ এখানেও আমি ফাইনাইট ভার্ব পেয়েছি, এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব পেয়েছি। এখানে নন ফাইনাইট নেই, আমার দেখার দরকার নেই, এখানে আছে তাও আমার দেখার দরকার নেই, আমি শুধু দেখবো ফাইনাইট আছে কিনা। যেহেতু দুটিতেই ফাইনাইট আছে সেজন্য এই দুটি সেন্টেন্সই বা এটাও আমার সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তাহলে বুঝতে পেরেছো সিম্পল সেন্টেন্স কাকে বলে? যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে তাকেই আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স বলবো। চলো আমি দেখি আমরা, দেখো পরীক্ষাতে কিরকম থাকে, এবার তাহলে বুঝে গেলাম আমরা সিম্পল সেন্টেন্স কাকে বলে। পরীক্ষাতে কিরকম থাকে জানো তো? দুটো তিনটে সেন্টেন্স দিয়ে দেবে, সেগুলোকে তোমাকে একসঙ্গে জয়েনিং করে সিম্পল সেন্টেন্সে গঠন করতে হবে। দুটো ভার্ব থাকবে, দুটো সেন্টেন্স, সেটা সিম্পল সেন্টেন্স করতে হবে। যেমন কিভাবে করবে আমি দেখাচ্ছি দু একটা। যেমন ধরো ধরো এইরকম দিল, হি হি ডিড ইট, হি ডিড ইট, হি ডিড ইট, তারপরে বললো হি ডিড ইট, হি ডিড ইট উইথ এ নাইফ। এই দেখো দুটো সেন্টেন্স, এটাও আমার একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স, এই দুটোকে একসঙ্গে নিয়ে বললো কি যে সিম্পল সেন্টেন্সে করো। খুব সিম্পল, আমি কি করব, আমি এটা একটা ভার্ব নিয়ে, এই দুটো ভার্ব আছে, একটা নিয়ে আমি লিখে দিলেই হবে, কারণ দুটোই মিলে একটাই আমার কাজ করবে। দেখো আমি সিম্পল সেন্টেন্স করছি, হি ডিড ইট, হি ডিড ইট, হি ডিড ইট, কি করব, উইথ এ নাইফ, উইথ এ নাইফ। এই দেখো এটা আমার একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ হয়ে গেল। আমার দুটো সেন্টেন্স সিম্পল ছিল, সেইখানে একটা ভার্ব ইউজ করে এটাকে আমি কিন্তু সিম্পল সেন্টেন্স করলাম, দুটো সিম্পল সেন্টেন্সকে একসঙ্গে নিয়ে। আবার কখনো জয়নিং করে দিয়ে দেবে, কমপ্লেক্স সেন্টেন্স দেবে, কমপ্লেক্স যেগুলো আমরা শিখিনি সেগুলোকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, সেগুলো আমরা পরে দেখাবো যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স শিখে যাব। আবার কখনো কখনো আমরা এইরকমও করি, ধরো
হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিল। দেখো এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ নাইস, এটা সুন্দর ছিল। দুটোকে আমি দেখো সিম্পল সেন্টেন্সে করবো। দেখো এখানে একটা ভার্ব আছে, আবার এখানেও একটা ভার্ব আছে, তাহলে দুটো ভার্ব নেওয়া চলবে না, ফাইনাইট ভার্ব নেওয়া চলবে না, একটাই আমাকে নিতে হবে এবং সিম্পল সেন্টেন্স করবো। তাহলে কি বলবো, কখনো কখনো এই নাউনের আগে অ্যাডজেক্টিভ ঢুকিয়ে আমি কিন্তু করে দিতে পারি সিম্পল সেন্টেন্স। যেমন ধরো হি গেভ মি, এই দেখো হি গেভ মি, কি বলবো, এই পেনের আগে অ্যাডজেক্টিভ ঢুকিয়ে দাও, নাইস, এই নাইসটা এখানে তুলে এসো, নাইস পেন। তাহলে কি হলো, হি গেভ মি এ নাইস পেন। দেখো একটাই কিন্তু ফাইনাইট ভার্ব রইলো, সেই জন্য এটা হলো আমার সিম্পল সেন্টেন্সের উদাহরণ, হি গেভ মি এ নাইস পেন। বিভিন্ন ভাবে আমরা করতে পারি। আমি বললাম কখনো নন ফাইনাইট ইউজ করে, এইরকম ভাবে ইউজ করে, আরো প্রচুর রয়েছে যেভাবে আমরা করতে পারি। আরো দু একটা উদাহরণ দিই, তাহলে এটা আমরা সিম্পল সেন্টেন্সের উদাহরণ আরো দেখাচ্ছি আমি। দেখো যেমন ধরো আমি লিখছি, ধরো আমি লিখলাম হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হি টুক রেস্ট, সে রেস্ট নিল। হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট। তাহলে দেখো কি বলবো, এখানে আমার একটা, এখানে একটা, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ওই পার্টিসিপল ইউজ করে কিছুটা নন ফাইনাইট ভার্বের মতো ইউজ করে করতে হবে। সে ক্লান্ত ছিল, সে বিশ্রাম নিল। তাহলে ক্লান্ত হওয়ায় সে বিশ্রাম নিল। তাহলে আমি এইটা কি করব, এখানে এই যেটা মেন ভার্ব তার সঙ্গে আইএনজি আমি জুড়ে দেবো। তাহলে বি আমার মেন ভার্ব, কারণ ওয়াজ এসেছে বি ভার্ব থেকে, নিশ্চয়ই জানো এটা পাস্ট টেন্সে ওয়াজ আমরা লিখি, ওয়াজ হয়ে মেন ভার্ব হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি জুড়ো, বিং টায়ার্ড, ক্লান্ত হওয়ায়। এবারে কি করবে, হি টুক রেস্ট, বিং টায়ার্ড হি টুক রেস্ট, ক্লান্ত হওয়ায় সে বিশ্রাম নিল। তাহলে এটা আমার দেখো আমি কি করেছি, এখানে আমি এটাকে ওই পার্টিসিপল বা নন ফাইনাইটের মতো করে করে দিয়েছি, হোয়াই, এখানে নন ফাইনাইট ইউজ করেছি, এবং এখানে কি আমি একটাই ভার্ব ইউজ করেছি। সুতরাং এটা আমার হয়ে গেল কি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এটাকে আমি হ্যাভিং দিয়েও করতে পারো, হ্যাভিং বিন টায়ার্ড হি টুক রেস্ট, হ্যাভিং বিন টায়ার্ড হি টুক রেস্ট, এইভাবেও কিন্তু আমি করতে পারি। আবার ধরো বিভিন্ন ভাবে আরো করতে পারি। দেখো যেমন ধরো ধরো হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ পুয়ার, রাইট, হি হেল্পড মি, হি হেল্পড মি। দেখো এগুলো কমপ্লেক্সে দিয়ে দেবে, আমি এখন দুটো সেন্টেন্স লিখছি, যখন কমপ্লেক্সে দেবে তখন জয়নিং দিয়ে দেবে, সেগুলো থেকে আমরা সিম্পল আবার করবো। মানে হি ওয়াজ পুয়ার, সে গরিব ছিল, সে আমাকে সাহায্য করেছিল। দেখো একটা ভার্ব দুটো ভার্ব, আমাকে একটা ভার্ব নিয়ে সিম্পল সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে কি করব, তার দারিদ্রতা সত্ত্বেও সে আমাকে সাহায্য করেছিল, আমাকে এই জায়গাটায় ইনস্পাইট অফ নিয়ে আমরা কখনো কখনো করতে পারি। তাহলে কি করবো, ইনস্পাইট অফ, ইনস্পাইট, ইনস্পাইট অফ হিজ পভার্টি, এটাকে নাউন করতে হবে তখন, হিজ পভার্টি, POVERTY, and spite of his poverty, তার দারিদ্রতা সত্ত্বেও কি বলবো, হি হেল্পড মি। দেখতে পাচ্ছ, তার দারিদ্রতা সত্ত্বেও সে আমাকে সাহায্য করেছিল, রাইট, বোঝা যাচ্ছে। আবার একই ধরো আবার লিখছি, এই ধরনের লিখছি ইনস্পাইট দিয়ে আরো করা যেতে পারে। ধরো হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, অ্যাটেন্ডেড দ্য মিটিং। দেখো সে অসুস্থ ছিল, সে মিটিং এ এসেছিল। তাহলে কি বলবো, অসুস্থ হওয়া সত্ত্বেও সে মিটিং এসেছিল। আবার একই, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ হিজ ইলনেস, এটাকে নাউন করতে হবে, যেমন পুয়ারটাকে পভার্টি করেছি, ইলটা কি করলাম, ইলনেস, ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও। এবারে এটা বলে দাও, হি অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড দ্য মিটিং। দেখতে পাচ্ছ, in spite of his illness he attended the meeting, তার অসুস্থতা সত্ত্বেও সে কিন্তু মিটিং এ অ্যাটেন্ড করেছিল। এরকম যতই সেন্টেন্স দেখো, আরো লিখছি, দেখো আরো লিখছি, বুঝতে পারবে। এইভাবে কিন্তু আমরা কি জয়নিং গুলোকে বা
দুইয়ের বেশি সেন্টেন্সকে আমরা কিন্তু এইভাবে জয়েন করতে পারি। যেমন আরো লিখছি দেখো, প্রচুর সেন্টেন্স কিন্তু এইভাবে করা যায়। যেমন ধরো আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম। কি জন্য? আই আই উইজড আই উইজড আই উইজড টু এনজয় এ ক্রিকেট ম্যাচ, এ ক্রিকেট ম্যাচ। এই দেখো, আমি কলকাতা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা, আই উইশ টু এনজয় এ ক্রিকেট ম্যাচ, আমি একটা ক্রিকেট ম্যাচ দেখতে ইচ্ছে করেছিলাম, তার জন্য কিন্তু কলকাতা গিয়েছিলাম। কিচ্ছু না, আমাকে কি করতে হবে? দেখো এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, আমি কি করব? একটা ক্রিকেট ম্যাচ এনজয় করতে আমি কলকাতা গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট টু কলকাতা, বুঝে না ভালো করে, কলকাতা টু, এখান থেকে নিয়ে নেবো এবার, টু নন ফাইনাইট দিয়ে, টু এনজয় এনজয় এ ক্রিকেট ম্যাচ। দেখতে পাচ্ছ আমি কি করলাম? এই ভার্বটি নিয়ে, এই ওয়েন্ট রয়েছে, এবার এটাকে আমি আর নিলাম না, উইশ নিলাম না, টু দিয়ে আমি কিন্তু বলে দিলাম আই ওয়েন্ট টু কলকাতা টু এনজয় এ ক্রিকেট ম্যাচ, আমি কলকাতা গিয়েছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখতে। আরো দেখতে লিখতে পারো, টু দিয়ে আমরা করতে পারি। যেমন ধরো ধরো হি হ্যাজ মেনি ডিউটিজ, মেনি ডিউটিজ, তার অনেক কাজ আছে, হি হ্যাজ মেনি ডিউটিজ, হি মাস্ট পারফর্ম দোজ। দেখো হি হ্যাজ মেনি ডিউটিজ, তার অনেক কাজ রয়েছে, হি মাস্ট পারফর্ম দোজ, তাকে ওগুলোকে পারফর্ম করতেই হবে, বা হি মাস্ট কমপ্লিট দোজ, তাকে ওগুলো কমপ্লিট করতেই হবে। তাহলে কি বলবো? হি হ্যাজ মেনি ডিউটিজ, হি হ্যাজ মেনি ডিউটিজ। এবার কি বলবো? আর এটা বলবো না, হি মাস্ট পারফর্ম বলার দরকার নেই, টু পারফর্ম বা টু কমপ্লিট, হি মাস্ট ফিনিশ দোজ বা হি মাস্ট কমপ্লিট দোজ, যাই বলো না কেন, হি হ্যাজ মেনি ডিউটিজ টু পারফর্ম, হি হ্যাজ মেনি ডিউটিজ টু পারফর্ম। আর দোজ না বললেও হবে, কারণ এই ডিউটিসটাকেই বলা হয়েছে, হি হ্যাজ মেনি ডিউটিজ টু পারফর্ম, হি হ্যাজ মেনি ডিউটিজ টু কমপ্লিট, হি হ্যাজ মেনি ডিউটিজ টু ফিনিশ। সুতরাং এই টু ইউজ করেও কিন্তু আমরা কিন্তু করতে পারছি। আরো একটা দেখাচ্ছি, যেমন ধরো হি হ্যাজ থ্রি সানস, তার তিনটে ছেলে রয়েছে, হি মাস্ট এডুকেট দেম, তাকে অবশ্যই তাদেরকে শিক্ষিত করতে হবে। তাহলে কি হবে? একই জিনিস, হি হ্যাজ থ্রি সানস টু এডুকেট, হি হ্যাজ থ্রি সানস টু এডুকেট, আর দেম বলার দরকার নেই, টু এডুকেট, অর্থাৎ তার তিনটে ছেলেকে তাকে শিক্ষিত করতে হবে। যেহেতু এটা মানেটা তাই বলেছে, সেই অনুসারে আমরা কিন্তু এটাকে সিম্পল সেন্টেন্স করলাম, হি হ্যাজ থ্রি সানস, হি মাস্ট এডুকেট দেম, হি হ্যাজ থ্রি সানস টু এডুকেট। এইভাবেও কিন্তু আমরা করতে পারি। আবার ধরো আমরা কখনো কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব দিয়েও আমরা কিন্তু করতে পারি। যেমন ধরো দেখাচ্ছি একটা, ধরো এটাও বলতে পারি হি ফেলড, হি ফেলড, হি ফেলড, সে ফেল করলো, ইট ইজ আনফরচুনেট, ইট ইজ আনফরচুনেট, ইট ইজ আনফরচুনেট। আমরা কি বলবো? এটাকে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো করে দেবো, অ্যাডভার্বিয়ালের মতো করে দেবো। দেখো আনফরচুনেটলি হি ফেলড আনফরচুনেটলি, বা আমার এই জিনিসটা আমি অ্যাভয়েড করছি আর কি, হি আনফরচুনেটলি আগে নিয়ে নি, আনফরচুনেটলি আনফরচুনেটলি হি ফেলড। দেখতে পাচ্ছ, আনফরচুনেটলি হি ফেলড। আবার ধরো একই ধরনের এই ধরনের অ্যাডভার্বিয়াল আমি অ্যাডভার্ব ইউজ করে আমি করতেই পারি। যেমন ধরো বলছি, ধরো হি উইল পাস, সে পাস করবে, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। তাহলে কি বলবো? এখানে কি বলে দেবো আমরা? সার্টেনলি, এটাকে অ্যাডভার্ব করে দেবো, সার্টেনলি, সি আর
TAINLY, সার্টেনলি হি উইল পাস, সে নিশ্চিতভাবে পাস করবে। এই দেখো আমার এই ইজটা আমি নিলাম না, শুধু আমি এই ভার্বটা আমি ফাইনাইট হিসেবে কিন্তু ইউজ করছি, পাস, সার্টেনলি হি উইল পাস, আর কিন্তু আমার ইজ ভার্ব কিন্তু আমি নিলাম না। সো এইভাবে আমরা কি করতে পারি, একটি ভার্ব নিয়ে দুই বা ততোধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে আমরা কিন্তু গঠন করতে পারি। আজকে আমি টুকরো টুকরো সেন্টেন্স নিয়ে তোমাদেরকে দেখালাম। আগামী দিনগুলোতে যখন কমপ্লেক্স সেন্টেন্স শিখে যাব, তখন কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে সিম্পল সেন্টেন্সে গঠন করতে হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা শিখবো। সো খুব সুন্দরভাবে আমরা কিছুটা আইডিয়া পেলাম এবং কিভাবে সিম্পল সেন্টেন্সে গঠন করতে হবে সেগুলো কিন্তু আমরা শিখে গেলাম। আশা করছি সিম্পল সেন্টেন্স সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হলো এবং সবাই ভালো বুঝতে পেরেছো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি।